আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জমিতে আমরা ঘাস লাগাচ্ছি এবং তার পাশে অল্প একটু জায়গা রেখেছিলাম এবং সেই জায়গায় আমরা আলু লাগাচ্ছি। খুব বেশি জায়গা আমরা রেখেছিলাম না, মানে অল্প একটু জায়গাতে আমরা আলু লাগাচ্ছিলাম। যেহেতু আমাদের আলু বাড়ির কিনা আলু না, খুব অল্প আলু ছিল, যার কারণে আমরা খুব অল্প জায়গা রেখেছিলাম। কিন্তু আলু অনেকগুলোই ছিল, মানে এই জায়গাতে অনেকগুলো আলু লাগানো যেত, কিন্তু আমরা ভেবেছিলাম যে খুব বেশি লাগানো যাবে না। যার কারণে আমরা যতটুকু জায়গা রেখেছিলাম এই জায়গার থেকে অনেক বেশি আলু লাগানো যেত, কিন্তু আমরা যেহেতু এইটুকুই জায়গা রেখেছিলাম, মানে আমরা ভেবেছিলাম যে ২ ডালিতে এটুকু জায়গায় হয়ে যাবে, কিন্তু আমাদের ১ ডালি লাগেনি এই জায়গায় হতে। অন্যদিকে যেহেতু আমরা ঘাস লাগিয়ে দিয়েছিলাম, তাই চাইলেও আর আলু বেশি জায়গায় লাগানো যাবে না, কারণ আমরা যেহেতু ঘাস লাগিয়ে দিয়েছি এবং আলু লাগানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা রেখে দিয়েছিলাম, যার কারণে এইটুকু জায়গাতে আলু লাগাতে হতো আমাদের। আর আমরা যেভাবে আলু লাগাচ্ছিলাম সেটা বলি, মানে প্রথমে হচ্ছে যে নাঙ্গল দিয়ে হালকা হালকা করে মাটি নিচু করে নিচ্ছিলাম, মানে একটু গর্তর মতো করে নিচ্ছিলাম এবং সেই জায়গায় আলু রেখে দিচ্ছিলাম এবং পরে কোদাল দিয়ে মাইটা দেওয়া বলে যেটা, ওইটা করতেছিল আব্বা আর আমি লাগাচ্ছিলাম বলতে নাঙ্গল দিয়ে যে জায়গা করে হচ্ছিল ওই জায়গায় আমি শুধু রেখে যাচ্ছিলাম আর আব্বা ওই জায়গায় কোদাল দিয়ে ইয়ে করছিল। আর যেহেতু কোদাল একটাই ছিল, যার কারণে আব্বাই শুধু মাইটাচ্ছিল আর আমি শুধু লাগাচ্ছিলাম। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এই ভিডিওটি হচ্ছে অনেকদিন আগের, ভিডিওটি অনেক পরে আপলোড দেওয়া হচ্ছে। আর আলহামদুলিল্লাহ এখন আলুর গাছ বড় হয়ে গেছে, কিছুদিন পর হয়তো তোলা লাগবে। আর ঘাস লাগানোর সময় এই জায়গায় আমরা চাষ দিয়ে রেখেছিলাম, মানে ঘাস লাগিয়েছিলাম ওইদিকে আর এইদিকে ফেলে রেখেছিলাম, আর এইদিকে যতটুকু সার প্রয়োজন, মানে আলুর জন্য যতটুকু সার প্রয়োজন সেই সার আমরা তখনই দিয়ে নিয়েছিলাম। আর এখন শুধু আমরা লাগাচ্ছিলাম আর এই জায়গায় জমি সমান করাই ছিল, মানে এক সাইডে একটু উঁচা নিচু ছিল, মানে এখন যে জায়গায় লাগাচ্ছে এই জায়গায় একটু নিচু ছিল, কিন্তু আমরা কোদাল দিয়ে আলহামদুলিল্লাহ এটা সমান করে নিয়েছি। আর এই সাইডে আমি এখন লাগাচ্ছিলাম আর অপর সাইডে যেহেতু লাগানো হয়ে গেছে, মানে যে জায়গায় রাখা দরকার ছিল এটা রাখা হয়ে গেছে, তাই আব্বা ওই জায়গায় দিয়ে কোদাল দিয়ে মাটিয়ে দিচ্ছিল। আর এই জায়গায় যখন আমরা আলু লাগাচ্ছিলাম ওইভাবে আমরা চারিদিকে ড্রেন তুলে নিয়েছিলাম, যাতে এক জায়গায় পানি ছেড়ে দিলে পুরো জমিটাই হয়ে যায়, মানে আলু যতটুকু জায়গায় লাগানো আছে ততটুকু জায়গায় হয়ে যায়। আর যেহেতু আমাদের জমির পাশ দিয়ে ড্রেন আছে, অর্থাৎ যে নেট দেখতে পাচ্ছেন ওই নেটের পাশ দিয়ে ড্রেন আছে, যার কারণে আমাদের পানি সেচতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার লাগানো হয়ে গেছে। এখন আমার যতটুকু কাজ ছিল, মানে লাগানো আমার কাজ ছিল, আমার হয়ে গেছিল, যার কারণে সে জায়গা থেকে আমি চলে এসেছিলাম। কারণ কোদাল যেহেতু একটাই ছিল, যার কারণে আমাকে চলে আসতেই হতো, কারণ ওই একটা কোদাল দিয়ে আব্বা মাইটাচ্ছিল আর আমি চলে এসেছিলাম আর সেই বাড়িতে কাজ করেছিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এক ডালি আলু পুরোপুরি বেঁচে গেছিল। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু মাইটানো হয়ে গেছে, মানে কোদাল দিয়ে মাইটানো হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। আর এই সাইডে এতটুকু আছে আর এতটুকু আব্বা করবে। আর আমি যে আলু বেঁচে ছিল, মানে বাদ বাকি যে আলুটা ছিল ওইটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা যারা এই পেজটিতে ফলো দেননি তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।